আজকে আমরা দেখব কিভাবে সিএসএস অ্যানিমেশন ইউজ করে কিভাবে একটা পিং পং বল টাইপের অথবা বাউন্স টাইপের একটা বল কিভাবে বানানো যায়। তো এর জন্য আমি আমার অ্যানিমেশন ডট এইচটিএমএল নামক একটা ফোল্ডার ক্রিয়েট করছি, আর অলরেডি আমি জাস্ট এখানে একটা ডিবের ভিতরে স্টেজ নামক একটা ক্লাস নিয়েছি আর ওইটার ভিতরে বল নামক একটা জিনিস নিয়েছি। তো তারপরে এই যে স্টেজকে একটা ব্যাকগ্রাউন্ড কালার হাইড উইড বর্ডার দিয়েছি, ঠিক তেমনি বলকে একটা ব্যাকগ্রাউন্ড কালার হাইড উইড আর বর্ডার এরিয়া দিতেছি। তো এটা যদি আমরা আউটপুট দেখতে চাই, আউটপুটটা অনেকটা এরকম। ঠিক আছে, এটা আমরা সবাই পারবো, আমি সময় বাঁচানোর জন্য এটা করছি। তো এখন যদি আমরা এটার মধ্যে অ্যানিমেশন অ্যাড করতে চাই তাহলে কি করা লাগবে? অ্যানিমেশন অ্যাড করতে গেলে আমরা এখানে একটা নতুন জিনিস সম্পর্কে জানবো, সেটা হচ্ছে অ্যাড কি ফ্রেম। ওকে, অ্যাড কি ফ্রেম, তারপর আইডেন্টিফায়ার হচ্ছে আমি কোন জিনিসটা দিয়ে আইডেন্টিফাই করতে চাইতেছি। আমি দিলাম সাপোজ পিং পং। ওকে, পিং পং সেটা কি? সেটা হচ্ছে সাপোজ আমি বললাম যে তোমার তুমি লেফট থেকে যাবা। একটা মিনিট, আমি একটু নয়েজ আসতেছে। আচ্ছা, নয়েজটা দূর হয়েছে। এখন কথা হচ্ছে, তো আমরা কি নিয়েছিলাম? আমরা নিয়েছিলাম যে এখানে একটা অ্যানিমেশন ডট এইচটিএমএল এর মধ্যে আমরা লেফট দিয়েছিলাম। তার আগে দেওয়া লাগবে আমরা হচ্ছে কোন জায়গা থেকে আমরা শুরু করতে চেয়েছি। আমার অ্যানিমেশনটা হচ্ছে ফ্রম, ঠিক আছে, এখানে বলবো যে আমি তুমি লেফট থেকে শুরু হও 0 পিক্সেল থেকে। ঠিক আছে, তুমি লেফট থেকে 0 পিক্সেল, দেন তুমি তুমি টপ থেকে হবা 0 পিক্সেল। ওকে, লেফট থেকে 0 পিক্সেল, টপ থেকে 0 পিক্সেল থেকে শুরু হয়ে তুমি কোথায় যাবে? তুমি যাবে হচ্ছে ফ্রম টু, তুমি যাবে হচ্ছে লেফট থেকে সাপোজ বললাম যে তুমি 700 পিক্সেল পর্যন্ত যাও। আর টপ থেকে যাওয়ার দরকার নেই, টপ থেকে তুমি যাবা যে 0 পিক্সেল। এখন যদি আমি আউটপুটটা দেখার চেষ্টা করি, রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভার। আচ্ছা, এখানে কিন্তু কোনো কিছু অ্যাড হয় নাই। কেন হয় নাই? কারণ আমি কিন্তু আমার যে ওই বলটা আছে না, এই যে এই বলটা, এটাকে কিন্তু কোনো অ্যানিমেশন দিই নেই। তো এখানে আমার অ্যানিমেশন দেওয়া লাগবে। আমি অ্যানিমেশন দিলাম, সর্বপ্রথম দিব যে প্রপার্টি নেম, যে কোন জিনিসটাকে এই কি ফ্রেম, কোন জিনিসটাকে আমি অ্যানিমেশন করতে চাইছি। এই যে এই কি ফ্রেম পিং পংটাকে আমি এখানে অ্যানিমেশন করব। তো আমি লিখলাম যে পিং পং। ঠিক আছে, তো কি করবো, ডিউরেশন কত সেকেন্ড? ডিউরেশন 3 সেকেন্ড। তারপর হচ্ছে ফাংশনাল টাইমিং ফাংশন, টাইমিং ফাংশন হচ্ছে ইজ ইন আউট দিলাম আমি, ইজ ইন আউট। ঠিক আছে, তারপর বললাম যে ডিলে হবে, হ্যাঁ 1 সেকেন্ডের জন্য ডিলে হোক। তারপরে হচ্ছে আমি যে কতটুকু সময় হবে, আমি বললাম যে 5 বার হোক। তারপর বলছে ডিরেকশন, এখন ডিরেকশনটা কোন দিকে হবে? আমি বললাম যে অল্টারনেটিভ। ওকে, ফরওয়ার্ড আছে, ব্যাকওয়ার্ড আছে, আমরা বললাম যে অল্টারনেটিভ। আবার এই যে অল্টারনেটিভ রিভার্সও আছে। ওকে, তো আমি অল্টারনেটিভ রিভার্স দিলাম। তো দেখা যায় যে আমার এটা অ্যানিমেশন শুরু হইতেছে না, তাহলে কোনো জায়গায় হয়তো বা প্রবলেম হয়েছে। আচ্ছা, সময় বাঁচানোর জন্য আমরা ভিডিওটা স্কিপ করি। প্রবলেম, আচ্ছা, আসলে এখানে মেন প্রবলেমটা হয়েছিল, আমরা তো এখানে কিন্তু পজিশনে দিনে বলটাতে চেঞ্জ হইবে, জায়গা থেকে যে নড়বে সরবে, কিভাবে নড়বে তার তো আমি পজিশনই দিই না, আমি একটা পজিশন রিলেটিভ করে দিলাম। তো এখন কিন্তু আমাদের এটা আশা করা যায় কাজ করবে। এই যে এখন কাজ করা শুরু করে দিছে। তো এটা কিন্তু আমি যেহেতু 5 সেকেন্ড দিচ্ছি, এটা 5 বার হয়ে থেমে যাবে। যাই হোক, এখন আমি আরেকটা জিনিস বলতে চাইছি যে তুমি যখন শেষের দিকে আসবা, ঠিক আছে, 0 থেকে শুরু হয়ে যখন শেষের দিকে আসবে, তখন তোমার ব্যাকগ্রাউন্ড কালারটা আমি দিতেছি যে হয়ে যাক অ্যাকোয়া নো ব্লু। ঠিক আছে, তো এখন দেখা যাইতেছে ও আমরা আসলে রিভার্স দিয়েছিলাম, সেই জন্য একটা রিভার্স থেকে শুরু হইতেছে। যে অল্টারনেটিভ রিভার্স আমরা দিলাম, যে অল্টারনেটিভ রিভার্স হওয়ার দরকার নাই। এখন দেখেন এই যে এখান থেকে ধীরে ধীরে শুরু হয়ে নীল হইতেছে, আবার এখান দিতেছে।
তো ইচ্ছে করলে কিন্তু আমরা যে শুধু যে ফ্রম টু এটি ইউজ করব এটা কোনো কথা না, আমরা আরও কিওয়ার্ড ইউজ করতে পারি। সাপোজ আমি দিলাম যে কিওয়ার্ড আইডেন্টিফায়ার দিলাম যে সাপোজ বাউন্স। ওকে, আপনার ইচ্ছের মতো নাম দিতে পারেন। তো বাউন্স কি হবে, যখন আমার এই কন্টেন্টটা 0% থাকবে, ঠিক আছে, 0% থাকবে, তখন তার মধ্যে কি হবে, তখন তার টপে থাকবে, আগে লেফট ভ্যালুটা দিই, তখন তার লেফট ভ্যালু হবে 0, তারপর টপ ভ্যালুটাও কিন্তু হবে 0, ঠিক আছে। কিন্তু যখন সে 0 থেকে 25 পিক্সেলে অবনীত হবে, 25% যাবে, তখন তার তখন তার লেফটে হবে, লেফট থেকে 150 পিক্সেল, আর তারপর শিফট দিলাম আমি, তারপর টপ থেকে যাইলাম না হয় 200 পিক্সেল, ঠিক আছে। তারপর যখন সে 50 পিক্সেলে যাবে, মানে 50%, ওকে, এই যে আমরা যদি অনেকটা এটাকে আমরা 100%-এর মধ্যে আমরা ভাগ করতে চাই, তাহলে কি করে, এই যে আমরা আগে অ্যানিমেশনটাকে একটু অফ করি, এটাকে আমরা একটু অফ করলাম। তো এখানে দেখেন এটাকে কি বলছে আমি, এটা কিন্তু 0%, ঠিক আছে। 25% বলতে কি, সে এখান থেকে এখানে আসলো 25%, হ্যাঁ। তারপর কি ঘটলো, আমি যদি বলি যে না 25% হচ্ছে সে এইখানে আসলো, ওকে। তারপর বললাম কি আমি, তুমি 50% হও, হ্যাঁ, এইখানে দিলাম। তারপর 25% বলি এখানে আবার 75, তারপর এইভাবে বাট আমি আটা দিতে পারি যে 25 এইখানে, 50 এইখানে, 75 এইখানে, 100 এইখানে, ঠিক আছে। তো এইভাবে দিতে গেলে আমার কি করা লাগবে, আমি বললাম যে তুমি লেফটে, তো তারপর যখন 50% হবে, তখন তুমি লেফট থেকে সরে যাও আরো 150 পিক্সেল, তখন কি হবে যে 300 পিক্সেল হবে, ঠিক আছে। 300 পিক্সেল হবে, লেফট থেকে তুমি সরে যাও আরো 50 পিক্সেল, তখন 300 পিক্সেল হবে। তারপর তুমি টপ থেকে সরে যাবা কত পিক্সেল, সে কিন্তু যখন এখানে দেখেন এখান থেকে 150 সরলো, তাহলে আসলো এখানে, আবার এটা কিন্তু আবার 150 সরলো, এটা কিন্তু যাবে এখানে আসলে কি হইব, টপ থেকে কিন্তু সে 0 পিক্সেলে আছে, ঠিক আছে, 50%-এর আন্ডারে। তো আমি বললাম যে তুমি যেহেতু এখানে টপ থেকে 50%-এর ক্ষেত্রে তুমি 0 পিক্সেল আছো, আমি 0 দিয়ে দিলাম। তারপর আবার সে যখন 75%-এ যাবে, 75% সে কিন্তু সে কিন্তু মুভ করবে, কার্ভলি মুভ বলতে আড়াআড়ি ভাবে, ঠিক আছে, সে সরবে যাবে, ঠিক আছে। তো 75% যখন যাবে, তখন আবার আমি চেয়েছি যে লেফটে সরবে, কিন্তু যেহেতু আগে দিয়েছি 300, এখন দিলাম যে আমি 450 পিক্সেল, আরো 150 সরাই দিলাম। আর টপ থেকে আমি দিলাম যে তুমি টপ থেকে সরে যাবা তুমি, দেখি যদি এখানে আবার আসে তাহলে আবার হবে 200, ওকে। তুমি আবার 200 পিক্সেল সরে যাবা, দেন আবার যখন তুমি 100% ফাইনালি 100%-এ যাবে, 100% বলতে কি, এই যে 75% কিন্তু এখানে আসছে, আবার 100% কি, সে 150 পিক্সেল সরবে যাবে এখানে আবার কি হয়েছে, টপ থেকে কিন্তু 0 পিক্সেল। তো লেফট থেকে আমি সরাই দিলাম যে আরো 150 ইকুয়াল টু দিকে এখানে কত 450, আর 300 আমি দিলাম যে তুমি সরে যাও 700 দিলাম, হ্যাঁ, 700 পিক্সেল। আর তুমি টপ থেকে সরে যাও 0 পিক্সেল, ঠিক আছে, 0 পিক্সেল। তো এখন দেখা যায় আমার অ্যানিমেশনটা আমি যদি দেখতে চাই, আচ্ছা এখানে কিন্তু আমি অ্যানিমেশন দেই নেই, বলতে এখানে আমার অ্যানিমেশন দেওয়া লাগবে। আমি আবার দিলাম যে অ্যানিমেশনের নাম কি, প্রপার্টির নামটা কি, এখানে দেখি আমি প্রপার্টির নামটা হচ্ছে বাউন্স। এই যে আমি কি ফ্রেমটা হচ্ছে বাউন্স, কি ফ্রেম আইডেন্টিফায়ার নাম কি বাউন্স, তারপর সেটা কত ডিউরেশন কত হবে, সেটা চলবে 5 সেকেন্ড যাবত, ঠিক আছে। তার ইজ ইন আউট সেটাই সুন্দর হয়। তারপর সে ডিলে কত হবে 1 সেকেন্ড, বাই ডিফল্ট এটার মধ্যে ডিলে দেওয়াই লাগে, না হলে কিন্তু কাজ করে না। তো 1 সেকেন্ড দিলাম। তারপর আমি এখানে বললাম যে ইনফিনিটি, কতটুকু সম্পর্ক রিপিট হবে সেটা ইনফিনিটি সম্পর্ক,
যতক্ষণ না পর্যন্ত আমি অফ যাবো, তাহলে তারপর হচ্ছে ডিরেকশন। ডিরেকশন কোন দিকে হবে, এটা অল্টারনেটিভ যাবে আসবে, ঠিক আছে। অল্টারনেটিভ এখন দেখা যায় আমি শুরু করি, এই যে দেখেন, এই যে ওকে নেক্সট নাম্বার পার্টটা, এই যে 0 0 25 50 75 100। ওকে, তো এটা আপনি এক দুবার প্র্যাকটিস করলে কিন্তু জিনিসটা আয়ত্ত চলে আসবে। তো আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য, গুড বাই।